ইন দিস ব্লগ দাওয়াত, ঘোরাফেরা, খাওয়া দাওয়া অ্যান্ড সুন্দর গ্রামের ভিউ সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম লিজাস লাইফ। ঈদের পরদিন প্ল্যান হলো ছোটো ফুফুর বাসায় যাব। ঈদ মানেই ঘোরাফেরা, আনন্দ আর অনেক অনেক দাওয়াত। তো সব দাওয়াত অ্যাটেন্ড করতে না পারলেও ছোটো ফুফুর বাসায় কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, কারণ সে অনেক দিন আগে থেকে আমাদেরকে বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য। আর ঈদের আগে আমাদের সময় হয়ে ওঠেনি, তাই ঈদের পরেই যাচ্ছি ছোটো ফুফুর বাসায়। যেহেতু ছোটো ফুফুর বাসাটা আমাদের বাসা থেকে একদমই কাছে, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এত বড় লাগেজ দেখে আপনারা ভাববেন না আমরা এক সপ্তাহের জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি মূলত সকালে যাব, বিকেলে চলে আসব। এত বেশি গরম, এই গরমের মধ্যে কারো বাসায় থাকতে আমার একদমই ইচ্ছা করে না। আর আমি যেখানেই যাই না কেন আমার নিজের বাড়িতেই শান্তি লাগে। ঈদের 2-1 দিনের মধ্যেই আমাদের ঢাকায় ব্যাক করার কথা ছিল, কারণ যেহেতু আমার সামনে এক্সাম, তাই আমি আর দেরি করতে চাচ্ছিলাম না। বাট সবাই এত বেশি দাওয়াত দিচ্ছিল অ্যান্ড আব্বু মানাও করতে পারছিল না, তো যার কারণে মূলত আমাদের ঢাকায় আসতে 4 থেকে 5 দিনের মতো লেট হয়ে যায়। আসলে সবার দাওয়াত অ্যাটেন্ড করতে ইচ্ছা করে, কিন্তু সময় বা সুযোগ হয়ে ওঠে না। বাট যাই হোক, যাদেরটা অ্যাটেন্ড করতে পেরেছি আর যাদেরটা পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অ্যাটেন্ড করব। এই তো আমি এখানে ঘরের মধ্যে গিয়ে একটু বসেছিলাম, মানে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখি কারেন্টটা চলে গেছে। অ্যান্ড কারেন্টওয়ালার উপর আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিল, মনে হচ্ছিল কারেন্টওয়ালাকে গিয়ে একদম তার গালটা ফাটিয়ে দিয়ে আসি আমি একদম। বাট কিছু করার নেই, এখানে কারেন্টওয়ালাকে কই পাবো খুঁজে বলেন। তো আমি গিয়ে একটু বাইরে বসলাম ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। তো অনেকক্ষণ ঠান্ডা বাতাস খাওয়ার পর ফুফু ডাক দিল নাস্তা খাওয়ার জন্য। তো এখানে আমাদের জন্য নাস্তা অনেক কিছু আইটেম করেছিল ফুফু, আমরা সবাই নাস্তা খেলাম। অ্যান্ড ততক্ষণে হচ্ছে গিয়ে কারেন্টও চলে আসছে। তো কারেন্ট আসার পর এখানে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফ, মানে আমার কাজিনের ওয়াইফ ভাবি, সে হচ্ছিল আমাদের জন্য কাঁচা আম মাখাচ্ছিল। এই কাঁচা আমটা দেখে গাইস আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও, প্রায় রোজার ঈদের পরের ভিডিও, প্রায় কয়েক মাস আগের। সো এখন তো আর কাঁচা আম পাওয়া যাবে না, বাট ওই সময় কাঁচা আমটা মেখে খেয়েছিলাম। গরমের মধ্যে কাঁচা আম, চিন্তা করেন আমার কী অবস্থাটা হয়েছিল ওই সময়। তো আমটাম খাওয়ার পর আমি একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম ফুফুদের বাড়িটা, কারণ অনেক দিন পর আসা হয়েছে ফুফুদের বাড়িতে। অ্যান্ড ফুফুদের বাড়িতে এখন কিন্তু একদমই মানুষ নেই, মানে খুবই কম মানুষ, কারণ সবাই হচ্ছে গিয়ে বিদেশে থাকে বা সবাই যার যার শ্বশুর বাড়িতে থাকে, শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম গাইস। যাই হোক, জাস্ট কিডিং। এখানে হচ্ছে কি দুপুরের খাওয়ার জন্য ফুফু আমাদের জন্য আয়োজন করেছিল পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। অ্যান্ড ফুফুর হাতে গরুর মাংসটা জাস্ট ওয়াও, আমার দেখে আবারও খেতে ইচ্ছে করছে। পাশে দেখলাম যে এখানে কত সুন্দর ধান হচ্ছে গিয়ে শুকাচ্ছিল না রোদ দিচ্ছিল, আই ডোন্ট নো, বাট দেখে আমার এত বেশি ভালো লাগছিল, ভাবলাম যে আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিই। আমি ওনাদেরকে দেখে একটু ধান নাড়া দিতে গিয়েছিলাম, যে দেখলাম তারা কিভাবে ধান নাড়াটা দেয়, ভাবলাম যে আমি একটু প্র্যাকটিস করে দেখি। বাট পণ্ডিতে করতে গিয়ে আমার পা পুরো শেষ। আমি দেখলাম ধানগুলো এত বেশি গরম, তো আই থট যে তারা কিভাবে এগুলোকে নাড়া দিচ্ছিল। আর আমার পা তো চুলকানি শুরু হয়ে গিয়েছিল, আমি তাড়াতাড়ি এসে পাটা ধুয়ে ফেলি। আর আমার আম্মুকেও দেখছিলাম সে খুব সুন্দরভাবে নাড়া দিচ্ছিল ওগুলোকে। তো আম্মু আমাকে এখানে বলছিল কিভাবে কি করতে হয়, ধানকে কিভাবে প্রসেসিং করতে হয়। যেহেতু আম্মু আগে গ্রামে ছিল, সো আম্মু এই বিষয়গুলো জানে। আর গ্রামে এসে আমি যখন যে পাশে যেটা দেখতে পাই, মানে যে কোনো নতুন কিছু বা সুন্দর কিছু দেখলে না আমি আপনাদের জন্য রেডি করে রাখি যে কখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে ছিল খুব সুন্দর একটা জবা ফুলের গাছ, আর গাছটাতে পুরো গাছটা একদম ফুল দিয়ে ভরা ছিল, দেখতে এত বেশি কালারফুল লাগছিল। আর ফুল দেখলে আমার মাথাটা একদমই নষ্ট হয়ে যায়, মনে চায় কখন হাতে নিব, কখন একটু ছবি ভিডিও তুলব। সো এখানেও আমি সেম কাজটাই করছিলাম। আর আপনারা আমার মতো কে কে ফুল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো এখন হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। বাট আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।